হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর সুস্থ আছি বলেই কিন্তু আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটাতে আমি কোনো শপিং নিয়ে আসিনি, কেননা শপিং দেখতে দেখতে হয়তো আমার পুরো বোর হয়ে গিয়েছেন। সেই জন্য ভাবলাম শপিং দেখানোটা কয়েকদিন বাদই দিলাম। আজ না হয় একটু ঘর সংসারের কাজ নিয়ে হাজির হই, যে কথা সেই কাজ। সকালবেলার নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম, সেই সাথে আমার কিছু ক্রোকারিজ নিয়ে অনেক বেশি প্রশ্ন এসেছে, যেগুলো কোথা থেকে কিনেছি একটু ডিটেলস দেখানোর জন্য বা একটু কাছ থেকে দেখানোর জন্য। তো আজকে চেষ্টা করব একটু বলার জন্য। কাছ থেকে তো সেভাবে দেখানো হয়নি, তবে যতটুকু সম্ভব বলে দিব। নতুন নতুন অনেক আপুরা জয়েন হচ্ছেন, নতুন নতুন কমেন্ট করছেন, তো তাদের সাথে আমিও পরিচয় হতে হতে আমারও একটুখানি হিমশিম খেতে হয়, কেননা প্রত্যেকটা ব্লগেই দেখা যায় কি কিছু না কিছু কথা এভাবে চলেই আসে আর কি, রিকোয়েস্টমূলক। তো নতুন নতুন আপুরা জয়েন হয়, উত্তর যদি না দিই তাহলে আপুরা মন খারাপ করে। তো আজকে যেহেতু ওই প্লেটগুলোতে আমি খাবো বা নাস্তার আয়োজন করছি, সেই জন্য ভাবলাম একটু বলবো। সেই সাথে আমি দারাজ থেকে কিছু ক্যানভাস কিনেছিলাম, অনেক দিন হয়ে গিয়েছে, খুব রিজনেবল প্রাইসে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে অনেকের হয়তো বা মনে থাকতে পারে। তো ওই ক্যানভাসগুলোকে আমি যে পারপাসে নিয়েছি, তো সেই পারপাসে আজকে এগুলোকে একটু ডেকোরেশন করব প্লাস অর্গানাইজ করব বলতে পারেন এক কথায়। মানে বলতে পারেন ওই ক্যানভাসগুলো দিয়ে নতুন করে আমার ঘরটাকে একটু সাজাবো। তো চেষ্টা করবো ওভারঅল আমার আজকের এই ভিডিওটা আর কি একটু এইভাবে শেয়ার করার জন্য, আর বাকিটা আপনাদের উপর কে কীভাবে নেবেন। তবে ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়েই তো আমাদেরকে মেনে নিতে হয় বা চলতে হয়। তো সেরকম আমার আপুদেরকে বলা আর কি, ভালো লাগা দৃষ্টি দিয়ে দেখলে আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখানে সকালবেলা আমি যে আলু ভাজিটা সেটাই বসিয়ে দিয়েছি। রান্নার আগে যে কাজগুলো থাকে এগুলো এত বেশি বিরক্তিকর আমার কাছে অনেক সময় মনে হয়। আজকে সকালবেলাটাও তেমন ছিল, আজকে লাইনে পানি ছিল না, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি লাইনে পানি নেই। অনেক সময় এরকম হয় মোটরের পানি শেষ হয়ে যায়। তা সকালবেলাও যেহেতু প্রায় 7:30-8টা বাজে, তখন তো আর অনেকেই ঘুমে থাকে। তো এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। তো সেদিন তো ধরেন পানি ছাড়তে ছাড়তে প্রায় 10টা-11টা বেজে যাবে। তো আর কি করার, জমানো পানি দিয়ে আমি কাজগুলো সারছি। এখানে আলু কুচি করলাম, ধুলাম, কত যে পানি খরচ হয়েছে। আর আমি জমা পানি দিয়ে চলতে পারি না, কেননা ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি আমি লাইনের পানি দিয়ে চলা। এদিকে আলু ভাজিটা যেভাবে আমি সবসময় বসাই সেভাবে বসিয়ে দিয়েছি। তবে আজকের আলু ভাজিটা এত বেশি মজা লেগেছে, আমি জানি না কেন ওই দিনেরটা এত বেশি মজা লেগেছে। আমার হাজব্যান্ড যখন নাস্তা খেয়েছিল, তখন নাস্তা খাওয়ার পরও সে আলু ভাজিটা খালি খালি খেয়েছিল, বলেছে যে অনেক মজা হয়েছে। তো ওইদিকে আসলে আজকে মজা হওয়ার কারণ ছিল আমি দেশি ধনিয়া পাতা দিয়েছিলাম শেষের দিকে, অল্প করে একটু ফ্রিজে ছিল, অতটুকুই দিয়ে দিয়েছি। কি যে গ্রান এসেছে, আর মনে হচ্ছিল শীত শীত একটা অবস্থা আর কি। যাই হোক, আলু ভাজিটা বসিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচ করে পাশের চুলে নিয়ে গিয়েছি। এরপর আমি যে রুটির খামিরটা বা রুটি বানাবো যে, তো আমি রুটির কাইটা করে নিয়েছি। আমি লবণ হালকা একটু চিনি দিয়ে আর গরম পানি করে পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দিলাম। তো মিশিয়ে দেন আমি চুলাটা অফ করে হালকা একটু তেল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। সেদিন এত বেশি গরম ছিল, আসলে রুটি বানানোটার কি দেখাবো, আমি নিজেই ঘেমে একশের হয়ে গিয়েছি। তো অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর আমি অতটা রুটি গোল করতে পারি না, যতটুকু করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের পছন্দ হয়, মোটামুটি আলহামদুলিল্লাহ হয়। আর সবসময় দেখা যায় কি রুটি গোলও হয় না, এক এক সময় কিন্তু তাড়াহুড়া করতে গেলে শেপটা আসে না, তবে আলহামদুলিল্লাহ সুন্দর হয়। রুটিগুলো বানিয়ে আমি কাউন্টারে রেখে দিয়েছি, আর যেটাতে সেকে নিব রুটি সেটাও রেডি করে নিলাম। এদিকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে, মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেন আমি নামিয়ে নিলাম। এখন রুটি শেখার পালা। আর পানি তো নেই, কি যে একটা পরিস্থিতি। তার ফাঁকে কিন্তু আমি আবার চুলা খালি ছিল যখন, আমি চা বসিয়ে দিয়েছিলাম।
চায়ের লিকারটা দেখছি কড়া হয়ে যাচ্ছে, কেননা রুটিটা খুব আস্তে ধীরে বানিয়েছি, তো সেই জন্য আমি নামিয়ে রেখে দিলাম। পরে আবার খাওয়ার আগে একটু গরম করে নিব লিকারটা আর কি। আর এখানে হচ্ছে একে একে আমার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর কিছু রুটি সেঁকবো আর কিছু পরোটা সেঁকবো আর কি। কেননা আমি তো পরোটা খেতে পছন্দ করি, হালকা একটু তেল দিয়েই খাই। আবার অনেক সময় আটা রুটিও খেতে মন চায়, তখন হচ্ছে আর পরোটা করি না, শুধুমাত্র বাবুদের জন্য হালকা একটু তেলে করি। আমার পরোটাটা আবার ডুবো তেলে হয় না, কেননা আমি ডুবো তেলে খেতে পারি না, আমি খুবই কম তেলের মধ্যেই হচ্ছে পরোটাটা খেয়ে থাকি, তো যাতে আমার গ্যাসের প্রবলেমটা একটু কম করে। ইদানিং আবার দুধ চাটা দেখে একটু বেশি ভালো লাগছে। আসলে ফেসবুকে এত এত রিলস দেখি দুধ চায়ের, আমার না মাথা খারাপ হয়ে যায়, আর আমার দুধ চা খাওয়ার ক্রেভিংটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যত ভাবি একটু ডায়েট করবে, একটু কম খাবো বা চর্বি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবো, হয় না এটা আসলে কোনোভাবেই। হ্যাঁ, আমার নজর খালি ওই দিকেই চলে যায়। যাই হোক, যতটুকু পারি ততটুকুই করছি। তো এখানে হচ্ছে আমার রুটি পরোটা এক এক করে শাঁকা হয়ে গিয়েছে। সেই সাথে আমার প্রিয় কিছু আপুরা আমার প্রিভিয়াস ব্লগে কমেন্ট করেছিল, আমার গুড মর্নিংয়ের যে কাপটা আছে সেটা এত বেশি পছন্দ করেছেন, আর আমার নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আসলে ভালো লেগেছে বিদায় কিন্তু আমি ওই কাপটা নিয়েছি। এছাড়াও ওই কাপের মধ্যে কিন্তু আমি আরেকটা কাপও নিয়েছি। ইনশাল্লাহ যখন শপিং ব্লগটা শেয়ার করব তখন আপনাদের সাথে না হয় শেয়ার করব আর কি, তখন না হয় দেখতে পারবেন। সেটা জমানোই থাক। এদিকে হচ্ছে আমার রুটি পরোটা শাঁকা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি কাউন্টার টপে। আর এখানে হচ্ছে আমাদের দোনোজনের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে ডিম পোস্ট এখন খেতেই চায় না, ওরা ডিম সেদ্ধটাই খুব বেশি পছন্দ করে। আর দেখা যায় কি এখন জেলি দিয়ে পরোটা দিয়ে খেতেই খুব বেশি পছন্দ করে তারা, আর না হলে একটু দুধ চা দিয়ে। দুধ চাটা খুবই কম দিই, তবে বেশি দিই না। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, এখন হচ্ছে আমার জন্য করে নিয়েছি। তো এই যে ডিম পোস্টগুলো হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, আর চাটা হচ্ছে এই ফাঁকে আবার একটু গরমে বসিয়ে দিলাম। আসলে সংসারী নারীদের আসলে একটা মুহূর্তের জন্য স্থির থাকতে নেই। দেখেন, 2 হাত দিয়ে আর 2 পা দিয়ে আমার শরীর কিন্তু অনবরত চলছে। আমার হাজব্যান্ড কিন্তু সে খবর দেখছে বসে বসে লিভিং রুমে, সে আসছে না, বলছে এত গরম তুমি কিভাবে কাজ করছো। আমি বলি আমি তো মহিলা, আমাকে তো তোমাদেরকে খাওয়াতে হবে, আমি না করলে কে করবে। আর বাবুরা তো এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের সাথে গল্প আড্ডা করছি, আর নাস্তাগুলো হচ্ছে এখন টেবিলে সাজিয়ে নিচ্ছি। আলু ভাজিটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি মজারও হয়েছে। আর এদিকে হচ্ছে আলু ভাজিটা যেটাতে সার্ভ করেছি, দেখলাম বাটিটা এত বেশি গরম, আমার ট্রান্সপারেন্ট রেক্সিনটা আবার একটু কেমন জানি হয়ে যাবে, তো সেই জন্য আসলে আমি ওইভাবে একটা প্লেসমেটের উপর রেখে দিয়েছি। আবার আমার এই শিউলি ফুলের যে প্লেটগুলো আছে এগুলা এক আপু দেখতে চেয়েছিল। ওই যে শুরুতে বলেছিলাম না আমার কিছু ক্রোকারিজ নিয়ে প্রশ্ন করেছেন, তার মধ্যে ছিল এই ক্রোকারিজগুলা। তো এই ক্রোকারিজগুলো আসলে আপু সামনে থেকে ডিটেলসে দেখানোর কিছুই নেই, যা দেখবেন এইভাবেই দেখবেন। আমি আসলে ডিটেলসে আরও একবারও শেয়ার করেছি, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়া আমি আড়ং থেকে যখন এই কেনাকাটাগুলো করেছি তখনও কিন্তু একটা ব্লগ শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন, কোনো এক ব্লগে দেওয়া আছে। আর এই প্লেটগুলো হচ্ছে আমি আড়ং থেকে কিনেছিলাম অনেক আগে। যখন যেরকম বাজেট থাকে আমার হাতে তখন সেরকমই জিনিস কেনাকাটা করি আমি। সবসময় যে হাতে আমার কাছে টাকা থাকে সেরকম না, তো সেরকমই আমি একদিন আড়ংয়ে গিয়েছিলাম, তো কিছু টাকা হাতে বাজেট রেখে গিয়েছিলাম, তো সেদিনে হচ্ছে এই প্লেটগুলো কিনেছিলাম। আরও কী কী যেন কিনেছিলাম। তো এই প্লেটগুলোও কিন্তু আমার অনেক আপুরা পছন্দ করেন, তো ভাবলাম আজকে সব কিছুর কম্বিনেশন মিলিয়ে আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে নিই। আর রিসেন্ট যে কাপগুলো আমি নিয়েছি অনলাইন থেকে, তো সেই দুটোটা হচ্ছে আজকে নামিয়ে নিলাম। নতুন কাপ কিনেছি, সেটাতে যদি আমার ধোঁয়া ওঠা 1 কাপ দুধ চা না হয় তাহলে কি জমে সকালের নাস্তাটা। আমার হাজব্যান্ডকে আজকে জোর করিয়ে খাওয়াবো। আমি চা বেশি একটু খাই না, তবে যখন ঝোঁক ওঠে তখন খাই, তবে খুবই লিমিটেশনের মধ্যে খাই। তো হার্ট শেপের যে কাপটা সেটাতে আমি খাবো, আর গুড মর্নিংয়ের এই কাপটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিব। আর সেও চা খুবই কম খাই, দেখবেন আপনারা একদম চা যখন ঢেলেছি আমি একদম তলায় পড়েছিল, কারণ আমি খুবই কম খাই। আর হার্ট শেপের যে কাপটা সেটা একদম চা অনুযায়ী একদম পারফেক্ট হয়েছে, একদম মনে করব একদম বেস্ট আর কি। একদম চাটা খুবই লিমিটেশনের মধ্যেই হয়। তো আমি আবার বেশি চা খাই না। আইনুন নাহার আইডি থেকে আমার প্রিভিয়াস ব্লগে আমার এক আপু কমেন্ট করেছিল, আমার খুব হাসি পেয়ে গিয়েছিল আসলে আপুর কমেন্টটা পড়ে। আপনার এই মগটাও ঠাস করে ভেঙে যাবে, প্রিভিয়াস ব্লগে করেছে আর কি ওই আপুটা। মেটাল স্পুন ইউজ করতেছেন, আবারও উডেন স্পুন ইউজ করিলেন।
তো যাই হোক, আমি খুব এসেছিলাম, ইভেন আমার হাজব্যান্ডকে আমি শুনিয়েছি যে দেখো আমার আপুরা আসলে এত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে আমার ব্লগগুলো দেখে, আর আমার জিনিসগুলো আমার আপুদের কাছে কিন্তু অনেক বেশি প্রিয়। তার কারণেই কিন্তু আমার এই আপুটা এইভাবে কমেন্টটা করতে পেরেছে। ওই যে নীল কালার যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন বা মগ দেখতে পাচ্ছেন, ওটাতে হচ্ছে আমি প্রিভিয়াস ব্লগে চিয়া সিড খেয়েছিলাম। তা আপু কিন্তু দেখেছে আমি স্টিলের চামচ দিয়ে মানে নেড়েছিলাম। তো আপুর মনে হয়েছিল যে ওইটা আবারও ভেঙে যাবে। আসলে আপু আমার না মাথায় ওইটা আসেনি, যদি আসতো তাহলে কিন্তু আমি স্পুন দিয়ে লাড়তাম না। তো অনেক বেশি দুঃখিত আমি আপু। আর তোমরা যে বারবার মনে করিয়ে দিচ্ছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এসব ছোট ছোট জিনিসগুলোর প্রতি আমি মনে করি আমার নিজের আরও সতর্ক হওয়া উচিত, যেরকম সতর্কটা আমার আপুর আমাকে করে দিচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু। আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, আমার কিন্তু এখন ভিডিও করতে গেলেই বারবার মনে আসবে ওই কথাটা। তো সেই জন্য আসলে দেখা যাবে কি আমি আবারও একটু সতর্ক হয়ে যাব। কথার ছলে ছলেই কিন্তু আমার আজকের নাস্তাটাও ফিনিশ হয়ে গিয়েছে। দুইজনে মিলে নাস্তা করেছি, কত গল্প আড্ডা করলাম। এখন হচ্ছে চাটা উপভোগ করে নিচ্ছি। আমার সাহেব তো সে খবরের পাগল এখন, সে সবসময় খবরের পাগল, তবে বাচ্চাদের চাপে পড়ে নিউজ দেখতে পারে না। তো বাবুরা যেহেতু ঘুমাচ্ছে, সে এখন নিউজ দেখছে আর আমি আমার গল্পের বইটা পড়ে শেষ করছি। সেই সাথে আমার 1 কাপ ধোঁয়া ওঠা দুধ চা খেতে খেতেই আমি হচ্ছে আমার চায়ের সঙ্গী হয়ে গেলাম বইয়ের সাথে আর কি। কিছুক্ষণ আয়েশ করে চা নাস্তা পানি সব কিছু খেলাম, গল্প বইটাও পড়লাম। এখন তো আর বসে থাকলে চলবে না। এক গাদা ধোয়াপালি হয়েছে, সেগুলো ওয়াশ করেছি। এখন হচ্ছে কিচেনটাকে একটু ক্লিন করে আবার একটু অর্গানাইজ করে দিচ্ছি। আমার এই গাছটা দেখলাম একটু মরা পাতা হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে কিছু পাতা, সেগুলোকে একটু আবার ক্লিন করে দিলাম, পানিটাও চেঞ্জ করে দিলাম। দেন আবার নতুন করে আমার এই কিচেন কাউন্টার টপটাকে আমি ডেকোরেশন করে নিলাম অফ ক্যামেরায়। আর কাপগুলোকেও জায়গা মতো ফিট করে দিলাম ওয়াশ করে, কেননা এগুলো অনেক শখের জিনিস আমার, যদি ভেঙে যায় আমি খুব বেশি আঘাতপ্রাপ্ত হব। আর এই হার্ট শেপের কাপটা তো আমি আজকে চা খেয়ে নিজেকে নিজে মনে হয়েছে যে আমি আজকে বিজয়ী। তার কারণ আমি যখন ওই যে ফ্লাওয়ার ওলা যে কাপটা আছে, মানে ডাবল মগের ফ্লাওয়ার সিস্টেমের, ওই কাপটা যখন আমি কিনেছিলাম তখন তো আমি চা খেতে পারিনি, একদম চা ঢালতে ঢালতে এটা ফেটে গিয়েছে, এত বেশি কষ্ট লেগেছে। তো আজকে যখন এই কাপটাতে অনেক সতর্কতার সহিত চা ঢেলেছি, মনে হয়েছে বারবার জন্য এই ভেঙে যাবে এই ভেঙে যাবে। আমি কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, যখন চাটা ঢেলেছি তখন কিন্তু একটা চামচ দিয়ে, স্টিলের চামচ দিয়ে তারপরে আমি চাটা ঢেলেছি। তার কারণ অনেক সময় এরকম কাপগুলো দেখা যায় কি টেম্পার কেমন না কেমন থাকে, গরম জিনিস ঢালতে গেলে ফাট করে ভেঙে যায়। তো সে ভয়টাকে এড়ানোর জন্য আমি স্টিলের চামচ দিয়ে দেন চাটা ঢেলেছি, আবার কিন্তু সরিয়ে ফেলেছি। তো এটা কিন্তু একটা ভালো দিক, অনেক আপুরাই জানেন হয়তো, বা যারা জানে না তাদের জন্য বলে দেওয়া, গরম কিছু যে কোনো কাচের পাত্রে নিলে স্টিলের একটা চামচ দিয়ে নিলে আর ভাঙে না। আমার অনেক আগে এরকম কিছু গ্লাস ভেঙে গিয়েছিল বা কাপ ভেঙে গিয়েছিল ট্রান্সপারেন্ট, তো একদম গরম পানি ঢালতে গিয়েছি, চোখের সামনে 2 ভাগ হয়ে গিয়েছে। তো সেই জন্য দেখা গিয়েছে কি আজকে আর কোনো রিস্ক নিইনি, একদম চামচ দিয়ে দেন চা ঢেলেছি তারপর খেয়েছি। তো এক গাদা তো ধোয়াপালি ছিল দেখেছেন, সেগুলো করেছি। সেই সাথে হচ্ছে আমার চুলা টুলা ক্লিন করে নিয়েছি। পরে দুপুরবেলা যখন রান্না করতে যাব তখন না হয় আবার রান্নাবান্না করার পর আবার ক্লিন করে ফেলবো। বাট এখনও যেহেতু অনেক সময় আছে, যেহেতু প্রায় 11টা বেজে গিয়েছে, এখন আমি ভাবলাম আমার প্রিয় কাজটা করে ফেলে তারপর মূলত আমি রান্নাঘরে যাব। আর এটা যেহেতু শুক্রবারের ব্লগ, তো শুক্রবার তেমন কোনো আহামরি আমার কাজ নেই, ইচ্ছা আছে ওই দিন আমাদের একটু দুপুরে বাইরে যাওয়ার কথা আর কি। তো জানি না হয় কি না, সাহেব দেখি কি বলে। যেহেতু সময় আছে একটু হাতে, ভাবলাম আমার এই ডাইনিং রুমের যে সামনেরই অংশটাকে আমি একটু এই ক্যানভাসগুলো দিয়ে একটু সাজাবো। ক্যানভাসগুলো আগে দেখিয়ে দিয়েছি আমি, তো ওইটার মধ্যে হচ্ছে মানে ওই ক্যানভাসগুলোর মধ্যে মোট 6টা ছিল। তো আমি হচ্ছে একটা ক্যানভাস আমি কিচেনে লাগিয়ে দিয়েছি, তো আর আছে 5টা। তো 5টাকেই হচ্ছে আমার ডাইনিং রুমের যে অংশটা আমি মুছতেছি এখন, ওই জায়গায় হচ্ছে আমি ফিট করব। তো 5টা অনেকক্ষণ জল্পনা কল্পনা করলাম কিভাবে লাগাবো, ফাইনালি যেই ডিসিশনটা নিয়েছি সেটা এখন ফাইনালি ফুলফিল করব। যখন আমি কোনো কিছু ক্লিন করতে যাই, সাথে চোখের সামনে যেগুলো ধুলাবালি পড়ে সেগুলো আবার একটু পরিষ্কার করি। তো এই পাশে তো ঢুকা হয় না, তো চেয়ারগুলোকে একটু ভালো করে একটু মুছে টুছে ক্লিন টিন করলাম, ওয়ালগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ টিচ মুছে আবার বের হয়েছি আমি। আমার এই সূচিবায়ুগুলো আছে, তো এই যে এইদিকে হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপর একটু ফিট করে দেখলাম কেমনে লাগাবো। তো যাক, মানে ঠিকঠাক হলো কিভাবে লাগাবো। আর এগুলো এই ক্যানভাসগুলোর পিছনে যেহেতু ডাবল ট্যাপ থাকে,
এত বেশি হ্যাসেলে পড়তে হয় না লাগানোর জন্য। তবে ক্যানভাসগুলো না অতটা ভালো না, তবে টাকায় কিন্তু ঠিকই তারা ভালো নিয়েছে, তবে জিনিস ভালো দেয়নি। কেননা আমি যখন ভালো করে এগুলোকে লক্ষ্য করলাম দেখতেছি এগুলো তো অনেক ভাঁজ ভাঁজ আছে। তো ক্যানভাসগুলো আমার অনেক বেশি পছন্দ ছিল, তবে আমার ঘরে না মানাচ্ছে না, কেননা যেহেতু ফুল টাইলস করা আর অনেক কিছু চাইলেও আমি ঠিকমতো ফিট করতে পারি না, তার কারণ অনেক বেশি হ্যাসেলে পড়তে হয়েছে আমাকে। তবুও কী করব, ভাড়া বাসাটাকে তো আসলে নিজের মনের মতো সবসময় করে রাখতে পারি না, একটু বুদ্ধি খাটিয়ে গুজগাছ করে রাখতে হয় এটাই। আর যেহেতু কিনেছি এগুলো শখ করে আমার ডাইনিংয়ে লাগানোর জন্যই, তো সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেন আমি আমার এই ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। আর আমার ডাইনিং রুমটা খুবই সাধারণভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, আহামরি তেমন কিছু আমার ঘরে নেই, যা আছে তাই তো দেখাই আপনাদেরকে, তা দিয়ে একটু ডেকোর প্লাস অর্গানাইজ করি। তো এই যে বুদ্ধি খাটিয়ে দেন ক্যানভাসগুলোর পিছনে ট্যাপ উঠাচ্ছি, আর মানে কিভাবে লাগালে ভালো লাগবে, তো সেই বুদ্ধি খাটিয়ে দেন আমি সাজাচ্ছি। শাহাবুদ্দিন মোহাম্মদ আইডি থেকে প্রিভিয়াস একটা ব্লগে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছেন, জেনে ভালো লাগলো, কাপ দুটা খুব সুন্দর হয়েছে। আপনি আমার মতো শৌখিন প্রিয়জন মানুষ, আপনার সাথে আমার অনেক কিছু মিলে যায় পছন্দের দিক থেকে। আমার যদি কোনো কাঁচের জার ভেঙে যায় তাহলে মনে হয় কলিজা ভেঙে গেছে, তারপরে আমার কয়েকটা কাঁচের জার ভেঙে গেছে। আপু দোয়া করবেন, আমার শরীরটা অসুস্থ। আলহামদুলিল্লাহ আপু, এখন আমি অনেকটা ভালো আছি, আর তোমার জন্য সুস্থতা কামনা করছি, তোমার প্রতি দোয়ার ভালোবাসা থাকবে। আসলে আপু শখের কোনো জিনিস ভেঙে গেলে কিন্তু অনেক খারাপ লাগে, সেটা সবারই, তো তোমারও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো অনেক অনেক ভালো থাকো আপু, আর আমার সকল প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখছেন আমার এই আপুটার জন্য দোয়া করবেন, আপুটা অসুস্থ। তো যাই হোক, এছাড়া আরও অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা থাকবে। সেই সাথে হচ্ছে নিশি আক্তার আইডি থেকে আমার আরেক প্রিয় আপু কমেন্ট করেছে, শরীর এখন কেমন আছে আপু, তোমার নীল হ্যান্ডেলের কাপটা আমার খুব পছন্দ, এখানে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমারও কাপ কালেকশন করতে খুব বেশি ভালো লাগে, কাপগুলো সেই সুন্দর হয়েছে আপু, তুমি যখন আমার নাম নাও তোমার ভিডিওতে আমার কেন জানি চোখের কোণে আনন্দের পানি চলে আসে, অনেক ভালোবাসা রইল আপু। আলহামদুলিল্লাহ আপু, আমি এখন ভালো আছি, তুমি কেমন আছো পারলে জানাবে। আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যখন তোমাদের ভালো লাগে আর কমেন্ট করে জানাও, সেটাও আমার অনেক বেশি দ্বিগুণ গুণ ভালো লাগে, সেটা প্রকাশ করা যাবে না আসলে আপু, বুঝে নিও তুমি। আর আমার আসলে ইদানিং কাপ কালেকশনটা বেশি বেড়েছে, কারণ আমি প্রচুর ফেসবুকে কানেক্টেড থাকি। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখেনি, আমার চ্যানেলের নামে ভিডিও ব্লগার সুবর্ণা, এই নামে হচ্ছে আমার ফেসবুক পেজ, আশা করি ফলো দিয়ে আমার সঙ্গী হয়ে যাবেন। চাইলে আমার সাথে মেসেঞ্জারে সুন্দর সুন্দর কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে রাখতে পারেন, ভালো লাগবে আর কি। তো ওখানে আমি অনেক কিছু টুকটাক শেয়ার করি আমার পেজে, যতটুকু সম্ভব হয় আর কি, যা পারি আর কি। তো আশা করছি আপু তুমি সবসময় অনেক অনেক ভালো থাকবে, আর আমার এই ব্লগগুলো দেখে ভালোবাসা জানাবে, এটাই। আর আনন্দের পানি কেন আসবে আপু, আসলে ওরকম ভালোবাসা দেওয়া তো আমাকে, সেই জন্য হয়তো বা আমি তোমাদেরকে কতটুকু দিতে পারি জানি না, তবে চেষ্টা করবো বেস্টটুকু দেওয়ার জন্য। যে আমার জন্য আসলে এতটুকু নামবে তার জন্য আমি দ্বিগুণ নামবো, এটা আমি হচ্ছে সুবর্ণা। তো এই জন্য আসলে আপু আমার ভিডিওতে তোমার নাম নেওয়াতে তোমার এই জন্য চোখে পানি চলে এসেছে। অনেক অনেক ভালো থাকো আপু, অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে। কথা বলতে বলতেই হয়েছে আমার ক্যানভাসগুলো লাগানো হয়ে গিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ক্যানভাসগুলো লাগানো। আর ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম, চেয়ারগুলোও ক্লিন করে নিলাম, ভালো করে একদম ডিপ ক্লিনিং করে নিলাম। ডাইনিং টেবিলটাকেও ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই আমি লুকটা চেঞ্জ করব, তো ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন সবাই। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর হ্যাঁ, ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, রিপ্লাইও দিতে ভালো লাগে। রিকোয়েস্ট করতে করতে আমি প্রায় ভিডিও লাস্ট প্রান্তেও চলে এসেছি। এক আপু আমাকে খুব রিকোয়েস্ট করেছেন আমার ডাইনিং টেবিলটা দেখানোর জন্য, তো আজকের ভিডিওতে একটু করে দেখিয়ে দিয়েছি। অনেক আপুরা হয়তো বা আমার এই ডাইনিং টেবিলটা দেখতে দেখতে বোর ফিল করছেন, তবে কিছু করার নেই, নতুন নতুন অনেক আপুরা যুক্ত হন, তারা নতুন নতুন কমেন্ট করেন আর তাদেরকে আমাকে রিপ্লাই দিতে বাধ্য হই আর কি, বা রিপ্লাইটা দিতে হয়। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, ঘর সাজাতে সাজাতে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।